আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের অনুবন্ধী কৃষিগুচ্ছ কোর্স 1.0 জটিল সংখ্যা ক্লাস। তো এই ক্লাসে আমরা সবকিছু ডিটেলস আলোচনা করব। যতটুকু লাগে শর্টকাট যা কিছু এমসিকিউ যত কিছু আছে সলভ সবকিছু আমরা করব। তো ক্লাসটুকু তুমি ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবা। ওকে? প্রথমত আমরা এখানে কয়েকটা টাইপ আলোচনা করব, 7টা টাইপ। টোটাল 7টা টাইপ আলোচনা করব, দ্যাটস ইট। তো এ ও বি পোলার আকারে থাকবে আমাদের এটা মান নির্ণয় করতে বলতেছে। তো জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলতেছে। তারপরে তার মান নির্ণয় করতে বলতেছে। এটা দেখবো এককের ঘনমূল, বর্গমূল, ঘনমূল এবং সঞ্চারপথের প্রকৃতি। আমরা প্রত্যেকটা টাইপ আলোচনাকালীন টাইমে বলবো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। তো প্রত্যেকে শুধু জাস্ট যেহেতু পিডিএফটা দেওয়া হবে, প্রত্যেকে জাস্ট ক্লাসটুকুর প্রতি কনসেন্ট্রেট করো। ওকে? চলো প্রথমত টাইপ 1 এ দেখি। এ প্লাস আইবি এই ফরম্যাটে লিখতে হবে। এ প্লাস আইবি এই ফরম্যাট বলতে বোঝাচ্ছে, ধরো যে a প্লাস আইবি দেওয়া আছে আর c প্লাস আইডি দেওয়া আছে। তো আমাদের জটিল সংখ্যার আকারটাই হচ্ছে এরকম a প্লাস আইবি। অর্থাৎ আমাদের এর নিচে কোনো হর থাকা যাবে না। মানে এরকম হরেও কোনো আমাদের জটিল সংখ্যা থাকা যাবে না। তাহলে জটিল সংখ্যা আদর্শ ফর্ম কোনটা? এইটা, a প্লাস আইবি, মানে ভগ্নাংশ আকারে থাকতে পারবে না। বুঝতে পারছো? আশা করি বুঝাইতে পারছি তোমাকে। আচ্ছা, এখানে এর পরিচয়টা কি? এর পরিচয় হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল পার্ট। বি এর পরিচয়টা কি? ইমাজিনারি পার্ট। ওকে? যদি পরীক্ষাতে বলে রিয়েল পার্ট অফ জেড, ধরো যে এটাকে আমরা জেড নাম দিচ্ছি, জেড আমাদের জটিল সংখ্যা। যদি বলে যে আর ই জেড মানে রিয়েল পার্টের কথা বলতেছে কোনটা? এ। আর ইমাজিনারি আই এম জেড যদি বলে, এটা তখন কি লিখবা? এখানে বি লিখবা। এখানকার ইমাজিনারি পার্ট কোনটা বা কাল্পনিক অংশ কোনটা? বি কে কাল্পনিক অংশ বলা হয়, কিন্তু আইবি কাল্পনিক অংশ না। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা কয়েকটা ব্যাপার স্যাপার দেখবো। ধরো যে মাইনাস এ ইন্টু মাইনাস বি গুণ অবস্থায় আছে। তো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে, আমি জানি হচ্ছে এটার অ্যান্সার হবে রুট ওভার মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান কত? রুট ওভার এ বি। দ্যাটস ইজ গুড অ্যান্ড দ্যাট ইজ ভুল। তাহলে এটা কি হবে আমাদের? এটা আমাদের এভাবে হবে না। এই কারণে কুয়েটের একটা ম্যাথ আসছিল তোমার ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতিতে, যতটুকু মনে পড়ে, কে দেয়া ছিল আর এখানে কে রুট কে দেয়া ছিল, এখানে সামথিং কিছু একটা দেয়া ছিল, দিয়ে বলছিল যে এটা হচ্ছে, এটা ডিটারমিনেন্ট হচ্ছে তোমার জিরো, মানে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কে এর কোন মানটা হইতে পারবে না যদি আমাদের এই ম্যাট্রিক্সটা বাস্তব ম্যাট্রিক্স হয়। কি বলছে? বাস্তব ম্যাট্রিক্স হবে, তার মানে এখানে কে এর ভ্যালু কি হইতে পারবে না? মাইনাস সামথিং কিছু হইতে পারবে না। ওকে? যেটা এর বাস্তব ম্যাট্রিক্স। তো যাই হোক, তো এটা তাহলে কেমনে করব ভাইয়া? আমরা যেটা জানি আই স্কোয়ার সমান হচ্ছে -1। আমরা কি জানি? আই স্কোয়ার সমান হচ্ছে কত? -1। ওকে? আই স্কোয়ার সমান হচ্ছে -1। তাহলে আমরা যে কাজটা করব, আই স্কোয়ার -1, এখানে যে মাইনাস গুলো আছে সেগুলো হচ্ছে গুণ দাও। a ইন্টু আই স্কোয়ার লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। b ইন্টু আই স্কোয়ার লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। দ্যাটস ইট। আমরা এখন কি জানি? জানি হচ্ছে রুট ওভার a ইন্টু রুট ওভার b সমান কত? রুট ওভার ab, তাই তো? তাহলে এখানে কি আসতেছে? ab i 2 প্লাস 2 সমান কত? 4। তাহলে রুট ওভার ab i টু দি পাওয়ার 4 সমান কত? i টু দি পাওয়ার 4 সমান কত? যাই হোক, আমাদের এখানে আসছে কত? রুট ওভার এবি। তোমাদের অ্যাটেনশন গ্রো করার জন্য আবার বলছি, এটা অ্যাকচুয়ালি কাজ করছে কি? তার মানে উপরেরটা ঠিক আছে না? উপরেরটা ঠিক আছে। যারা যারা ভয় পাইছো তাদেরকে বলছি যে প্রসেসটা হচ্ছে এমন, কোনো একটা জটিল সংখ্যাকে গুণ যখন দিচ্ছি আরেকটা জটিল সংখ্যার সঙ্গে, তখন 100% আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার, তাদের যে রুট যদি থাকে তাহলে আমরা অলওয়েজ পাবো হচ্ছে তোমার একটা রিয়েল নাম্বার। ওকে? জটিল সংখ্যার প্রপার্টিজ এটা। তাহলে দুইটা জটিল সংখ্যার গুণফল আমাদের কি হচ্ছে? বাস্তব হচ্ছে। ওকে?
এবং সেই জটিল সংখ্যা দ্বয়ের কি পরিচয়টা হবে, সেই জটিল সংখ্যা দ্বয়ের পরিচয়টা হবে যে তারা অনুবন্ধী জটিল সংখ্যা হবে। তো অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে যোগ এবং গুণফল কি হয় আমাদের? বাস্তব সংখ্যা হয়। এই এমসিকিউটা একটু মনে রেখো, মাঝে মাঝে হয়তো দিতে পারে বাট এটা দিবে না। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা কত? √ab পাচ্ছি। আমরা এখন কিছু ম্যাথ করব। প্রথম দেখো যে 2 + 3i 2 - 3i দেওয়া আছে। 2 + 3i আর বাই 2 - i। তো আমাদের a প্লাস ib ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানে বাধাটা কে? হর বাধা। তো আমরা যে কাজটা করব, হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দেব। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 4 প্লাস 2i প্লাস 6i প্লাস 3i স্কোয়ার, তাই তো? আর নিচে কত পাচ্ছি আমরা? 2 স্কোয়ার মাইনাস i স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে কত আসছে আমাদের? 4। এখানে 3i স্কোয়ার মানে কত? -3। 4 - 3 মানে কত? 1। 1 প্লাস 8i বাই নিচে আমরা কত পাচ্ছি ভাইয়া? নিচে আমরা পাচ্ছি হচ্ছে 4 মাইনাস i স্কোয়ার মানে কত? -1, মাইনাসে মাইনাসে প্লাস 1/5 প্লাস 8/5i। তো আমাদের বলছে কি? এটাকে a প্লাস b এর সঙ্গে তুলনা করছে। a প্লাস bi বা ib এর সঙ্গে তুলনা করছে। তো এটা কি আমাদের a আর এটা কি আমাদের b, তাই তো? তো আমাদের বের করতে বলছে কি b এর ভ্যালু। b সমান কত হবে আমাদের? 8/5 হবে। ক্লিয়ার? তো যাই হোক, এরপরে আমরা নেক্সট ম্যাথটা দেখি। এইবার বলছে কি কাল্পনিক অংশ। কি বলছে? কাল্পনিক অংশ মানে ওই যে i ইনটু b যেটা থাকে b এর মানটা বের করতে বলছে। তো এইভাবে যে ধরো যে আমাদের ভগ্নাংশ আকারে আছে a প্লাস ib বাই এই ফরম্যাটে আছে a প্লাস ib বাই c প্লাস id, এই ফরম্যাটে কখনোই রাখবো না। এই ফরম্যাট থেকে আমাদের কোন ফরম্যাটে আনতে হবে? a প্লাস ib এই ফরম্যাটে আনতে হবে অলওয়েজ, নয়তো আমরা এগুলো পাবো না। কিন্তু স্যারেরা কিন্তু প্রশ্নটা এমন ভাবে সেট করে দিবে যাতে তুমি ভুল করো, যাতে তুমি ভুল করো। তো এইখানে কত আছে ভাইয়া? এর সঙ্গে আমরা কি করছি? হরের যেটা আছে, হরে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ করব। আচ্ছা, অনুবন্ধী জিনিসটা কি? a প্লাস ib এর আচ্ছা a প্লাস ib এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস ib। ওই যে i যেটা আছে i এর আগে শুধু সাইনটুকু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি? -4 প্লাস 3i বাই i দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব? এই i এর অনুবন্ধী দ্বারা গুণ করে দেবো লব এবং হরকে। -i -i। তাহলে এখানে মাইনাস প্লাস 4i মাইনাস 3i স্কোয়ার মানে কত? প্লাস 3 হবে, তাই তো? আর নিচে আমাদের i স্কোয়ার i ইন্টু মাইনাস i স্কোয়ার মানে কত? -i স্কোয়ার মানে কত? মাইনাস ইন্টু -1। তাহলে এখানে +1 পাচ্ছি। তাহলে কত আসতেছে? 4i প্লাস 3, বা এটাকে সুন্দর করে যদি লিখি 3 প্লাস i 4। তাহলে এটাকে আমি যদি এখন এই ফরম্যাটে লিখি a প্লাস ib ফরম্যাটে, তাহলে b সমান এখানে কত ভাইয়া? 4 না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। b সমান কত? 4। তো এবার আসি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে। আচ্ছা, জটিল সংখ্যাটা আমরা কি দেখলাম? ধরো যে z সমান একটা জটিল সংখ্যা দেওয়া আছে x প্লাস i y। তো এর মডুলাস যেটা সেটা হচ্ছে, বা মড লিখে মড জেড যেটা লিখে সেটা সমান হচ্ছে √, রিয়েল পার্টের উপর স্কোয়ার করে দেব প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার করে দেব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার হচ্ছে আমাদের দেখবো যে এই যে আর্গুমেন্ট, অর্থাৎ তার কোন কতটুকু আসে সেটা আমরা এখন দেখব। তার আগে আমাদের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন বা জ্যামিতিক আকারে জিনিসটা দেখতে হবে। অ্যাকচুয়ালি জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? এখানে এক্স, সে এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। তো এক্স বরাবর বা রিয়েল অক্ষ বরাবর সে কতটুকু এসেছে? এক্স পরিমাণ এসেছে। কতটুকু? এক্স পরিমাণ। আর ইমাজিনারি বরাবর সে কতটুকু গিয়েছে? ওয়াই পরিমাণ গিয়েছে। তাহলে এই যে পয়েন্টটাকে, এটাকে আমরা বলছি এক্স ওয়াই পয়েন্ট, আর এই পয়েন্টটার জটিল সংখ্যার ফর্মটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ফর্ম। তো আমাদের এটা তো বিভিন্ন প্রকার থাকতে পারে, যেমন ওয়াই আমাদের কখনো এই পাশে আসতে পারে,
এক্স আমাদের কখনো এই পাশে আসতে পারে, মানে এক্স এর মান বিয়োগ নেগেটিভ পজিটিভ এগুলো হতে পারে, ওয়াই এর মান নেগেটিভ পজিটিভ হতে পারে। তো এগুলোর কারণে কখনো আমরা প্রথম চতুর্ভাগ, কখনো দ্বিতীয় চতুর্ভাগ, কখনো তৃতীয় চতুর্ভাগ, কখনো চতুর্থ চতুর্ভাগ পাবো। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটার জন্য আমাদের আর্গুমেন্ট সেম আসবে না, একটু ডিফারেন্স হবে। তো ফার্স্ট চতুর্ভাগ বা এক্স প্লাস আই ওয়াই, ফার্স্ট আমি এখানে ফার্স্ট কোয়াড লিখতেছি। তো এখানে থেটা সমান হবে tan ইনভার্স y বাই এক্স। এক্স মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এটা কোন চতুর্ভাগ হচ্ছে? সেকেন্ড চতুর্ভাগ। দেখো মাইনাস এক্স আর এখানে ওয়াই উঠছে প্লাস ওয়াই, তাহলে থেটা সমান কত আসছে? পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ভাই এগুলো কি আমাকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, এই জিনিসগুলো সূত্রটুকু একটু তোমাকে মুখস্থ করতে হবে, কারণ এই টাইমে খুব শর্ট টাইমে তোমাকে অ্যান্সার করতে হবে, আর এগুলো মনে রাখা কিন্তু খুব একটা কঠিন না। এইচএসসি তো পড়ছো, অ্যাডমিশনও পড়ছো, এখন লাস্ট মোমেন্টে আসো পড়তেছো। তো তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, এটা কোন চতুর্ভাগ? থার্ড চতুর্ভাগ। তখন আমাদের থেটা কত হবে? থেটা হবে হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কোন ব্যবধির জন্য? 0 থেকে 4 পাইয়ের জন্য, 0 থেকে 2 পাই বা 360 ডিগ্রির জন্য। আরেকটা আছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কোন চতুর্ভাগের জন্য? বা এটা কোন ব্যবধির জন্য? মাইনাস পাই থেকে পাই। এবার হচ্ছে আমরা দেখব চতুর্থ চতুর্ভাগের জন্য। চতুর্থ চতুর্ভাগে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান নেগেটিভ, এক্স মাইনাস আই ওয়াই। ফোর্থ কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্টে আমাদের থেটা সমান কত আসছে? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এইখানে আমাদের বিভিন্ন ধরনের যখন থাকবে, তো আমরা এই মানগুলো এখানে ইউজ করব। ওকে, তো আরেকটা জিনিস সেটা আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে জানতে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, পাওয়ার এখানে ধরো যে n দেওয়া আছে, তো এটাতে আমরা লিখব cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এটা যে কথা, এটাও সেম কথা, জিনিসটা মাথায় যেন থাকে। তাহলে চতুর্ভাগ জিনিসটুকু আমরা বুঝতে পারলাম, তাই তো? দেখো একটা মজার বিষয়, ফান করি একটু। এটা প্রথম চতুর্ভাগে, এটা না? এটার অনুবন্ধী কি এটা না? দেখো তো, অনুবন্ধী হইলে কি বলছিলাম? জটিল সংখ্যা যে পাশে থাকবে তার অনুবন্ধী তার বিপরীত পাশে থাকে, পজিটিভ যে পাশে থাকে তার নেগেটিভ যে অন্য পাশে থাকে, তাই না? তাহলে এক্স প্লাস আই ওয়াই প্রথম চতুর্ভাগে, এক্স মাইনাস আই ওয়াই কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এইটা ঠিক বিপরীতে। ফ্যান্টাস্টিক না? অসাধারণ। এখন আসি আমরা কিছু ম্যাথ করব এখানে। তো এই ম্যাট্রিক্সটা, সরি, এই জটিল সংখ্যাটা আমাদের মডুলাস বের করতে বলছে। বাট দেখেই মানে কেমন যেন একটা লাগতেছে, ভাই এটা কি লেভেলের একটা মডুলাস এটা দিছে, আমি এটা কেমনে করব, তাই তো? কিছুই না, জাস্ট আমরা যেটা করব এতে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা মডুলাস বের করব। লবের মডুলাসটা কত হবে? রুট ওভার 1 স্কয়ার রিয়েল পার্ট স্কয়ার প্লাস 2 রুট 2 হোল স্কয়ার, তাই তো? আমরা তারপর নিচেরটা যে মড আছে সেটা বের করব। নিচেরটার মডুলাস কত হবে আমাদের? রুট ওভার মাইনাস 1 স্কয়ার প্লাস 2 রুট 2 হোল স্কয়ার। তাহলে আমরা এগুলো পাচ্ছি। তো এটার উপর কি দেওয়া আছে? আমাদের হোল কিউব দেওয়া আছে, তাই তো? তো এইটা সমান আর এইটা সেম আসতেছে না? এইটা আর এটা দেখতে সেম না? এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করলে কি হবে? প্লাস ওয়ান আসবে। এটা সেম আসে, ক্যান্সেল করে দিলে কত থাকে ভাইয়া? আমাদের ওয়ান থাকে না? ওয়ান কিউব মানে কত? ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় আসছিল? এগ্রি 22-এ। তো এই ম্যাথটা একটু করে দিও, ওকে? তো এবার বলছে কি এই ম্যাট্রিক্সটা, আবার ম্যাট্রিক্স বলছে, আমাদের জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্টটা বের করতে বলছে। মানে কি হয়েছে? মানে ম্যাট্রিক্স পড়াইতেছি তো এখন, মানে মাথার মধ্যে ওই জিনিসটাই শুধু ঘুরঘুর করছে আর কি। আর ম্যাট্রিক্স জিনিসটা মানে সাজানো গোছানো তো, মানে সাজাতে ভাল লাগছে আর কি। যাই হোক, তো আমরা এখানে কি করব? জাস্ট লসাগু করে দেব। 1 মাইনাস আই বাই 1 মাইনাস, এখানে 1 প্লাস আই, 1 প্লাস আই মাইনাস 1, তাই তো? মাইনাস 1 কাটছে, তাহলে এখানে বাকি সবাই কি করছে? তাকায় আছে। বাকি সবাই কি তাকায় আছে? কোথায় তাকায় আছে? এখানে তাকায় আছে। তো আই বাই 1 ইন্টু 1 প্লাস আই বাই আই, তাই তো? তো আই কোথায় গেল? মঙ্গল গ্রহে চলে গেল।
তাহলে 1 মাইনাস 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 আই, তাহলে এখানে কত পাচ্ছি? মাইনাস আই পাচ্ছি। এই মাইনাস আই এর আর্গুমেন্ট কত? মাইনাস আইটাকে যদি আমি খুব সুন্দরভাবে যদি লিখি এ প্লাস আইবি ফরম্যাটে, তাহলে এভাবে লিখতে পারি না? 0 প্লাস আই ইন্টু মাইনাস 1 এই ফরম্যাটে? অবশ্যই লিখতে পারি এই ফরম্যাটে। তাহলে এর মড কি হবে? এটাকে ধরো যে আমি জেড নিচ্ছি, তাহলে মড জেড সমান কত হবে? রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত আসে ভাইয়া? 1 আসে, তাই না? আর এটা কোন চতুর্ভাগে আছে দেখো তো? মাইনাস মাইনাস 1 মানে মাইনাস 1 মানে কি? y এর ভ্যালু মাইনাস 1, y এর ভ্যালু কোন ক্ষেত্রে মাইনাস 1 হবে? 0 মাইনাস 1 মানে কোন কোন চতুর্ভাগে থাকবে? তৃতীয় চতুর্ভাগে, মানে এইখানে জাস্ট এই পয়েন্টে থাকবে। এই পয়েন্টটাকে বোঝানো হচ্ছে। এই পয়েন্টটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই পয়েন্টটা কত ডিগ্রি দেয়? 3π/2, তাই তো? তাহলে আমরা চিত্র থেকেও জিনিসটা বুঝতে পারতেছি এখানে কত ডিগ্রি কোণ আসতেছে? 3π/2। তাহলে উত্তরটা কত? এটা। বাট আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি যাই, tan ইনভার্স, যেহেতু এখানে তোমার y এর মান 0 আছে, এটা কোনটার ফরম্যাটে যাচ্ছে? এইটার ফরম্যাটে। কোনটার ফরম্যাটে? এই যে আমাদের চতুর্থ চতুর্ভাগের এই ফরম্যাটে, তাই না? y এর মান নেগেটিভ, তার মাইনাস tan ইনভার্স সামথিং আসতেছে। তো বাকিটুকু ক্যালকুলেশন করে নেওয়া, এখানে তৃতীয় চতুর্ভাগে আমরা জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন মাধ্যমে দেখতেছি। ওকে, নেক্সট ম্যাথটা যেটা বলতেছে, এই ম্যাট্রিক্স আবার বলছি, এই জটিল সংখ্যাটা হচ্ছে পরম মান বের করতে বলছে। তো এটা পরম মান আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব বলো? এখানে পরম মান বের করার ট্রিক্সটা হচ্ছে, যে ট্রিক্সটা কিছুক্ষণ আগে আমরা এটা করলাম, কি? তাদের আলাদাভাবে ডিটারমি বা মডুলাস আমরা বের করে নেব। 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, নিচেও কত আসছে? রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার হোল স্কয়ার, তাই তো? এটা সেম না? সেম হলে কত হবে? 1 হবে। অ্যান্সার কত? 1। ইজি না? ইজি। তো এটাকে আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে কি তোমার 1 প্লাস আই 1 মাইনাস আই, আমরা কি জানি? এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে যেতে হবে, কারণ এটা জটিল সংখ্যার কি আদর্শ ফর্ম। তাহলে 1 প্লাস আই 1 প্লাস আই, হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করে দিচ্ছি। তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার মানে কি? 1 স্কোয়ার প্লাস আই স্কোয়ার প্লাস 2i, তাই তো? আর নিচে আমাদের কত আসতেছে? নিচে আমাদের আসতেছে হচ্ছে 1 মাইনাস আই স্কোয়ার। 1 মাইনাস আই স্কোয়ার মানে কি? 1 প্লাস 1। তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ কি? আই স্কোয়ার মানে কত? মাইনাস 1। 1 মাইনাস 1 মানে কত? 0। আর এখানে কত আসছে? 2i। 2i/2 সমান কত ভাইয়া? i। 2i প্লাস 2 সমান কত ভাইয়া? এখানে i আছে, তাই তো? এখন আমাদের বের করতে বলছে কি? এটার মড। তাহলে এটার মডটা তাহলে কি হবে? শুধু জটিল সংখ্যায় আছে। রিয়াল পার্ট কি? 0। রিয়াল পার্ট কি? 0। তাহলে 1 ইনটু i, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার সমান কত? 1। এত কিছু কাহিনীর দরকার নেই, এভাবে ম্যাথটা করে দেবা। ওকে, এটা এমসিকিউ ট্রিক্স। নেক্সট, এরপরে মান নির্ণয় টাইপের বিভিন্ন ধরনের জিনিসপত্র আসবে, সেগুলো আমরা একটু দেখব। মান নির্ণয় বলতে অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝাচ্ছে আমাদের এখানে, কোথায় গেল? আচ্ছা, আমরা জানি i স্কয়ার সমান কত? -1। i টু দি পাওয়ার 4 সমান কত? i স্কয়ার স্কয়ার মানে কত? -1 স্কয়ার মানে কত? 1, তাই তো? 1। তো এখানকার কিছু কিছু ফর্ম আছে, সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। সে ফর্মটা হচ্ছে, i এর যদি ক্রমিক ভাবে যদি পাওয়ার বাড়ে, অর্থাৎ i প্লাস i স্কয়ার প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4, তাহলে এই চারটার যোগফল মানে ক্রমিক ভাবে বাড়ছে পাওয়ার, তাহলে চারটার যোগফল সমান হবে 0। কত হবে? চারটার যোগফল সমান হবে 0। ওকে, এখন আসি, ধরো যে তোমাকে একটা দেয়া আছে বিশাল বড় একটা নাম্বার, i টু দি পাওয়ার, একটা উদাহরণ নিই, i টু দি পাওয়ার হচ্ছে তোমার 43 21 দেওয়া আছে। 43 21 দেওয়া আছে। তাহলে কি করবা? যখনই তোমার 4 এর উপর থাকবে আয়ের পাওয়ার, তো প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা পাওয়ারটাকে ভাগ করে দেব। ভাগ করে দিলে কি আসে দেখি তো? 4 একে 4, কত আসছে? 3। তার মানে এখানে একটা শূন্য হবে, এখানে 2 থাকতেছে, 4 আষ্টা 32, আর এখানে একটা ভগ্নাংশ কত থাকতেছে? ভাগশেষ কত থাকতেছে? 1 থাকতেছে। তার মানে আমি যদি কাজটা করি,
ভাগশেষ আমাদের যেটা থাকবে, এই ভাগশেষ আমাদের যেটা থাকবে সেটাই হবে কি i এর পাওয়ার, অর্থাৎ i টু দি পাওয়ার 1 সমান কত i। তাহলে আমি যে কথাটা আরেকবার বলছি যে ভাগশেষ হবে i এর পাওয়ার। আচ্ছা ভাইয়া, ভাগশেষ কি 0 হলে কি i এর পাওয়ার 0 হবে? হ্যাঁ, 0 হবে। দেখো, i টু দি পাওয়ার 4 সমান কত জানি আমি? 1 জানি, তাই না? তো আমি 4 কে 4 দ্বারা ভাগ করছি, তাহলে ভাগশেষ কত থাকছে? 0 থাকছে না? তাহলে 0 থাকলে কি বলতেছি আমরা, i এর পাওয়ার কি হবে? 0 হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ার সে দুনিয়ার যেই হোক না কেন, আমার উপরে যদি মাথার উপর যদি পাওয়ার যদি 0 দিয়ে দাও, তাহলে আমার ভ্যালু কত আসবে? 1 হবে। এরকম যদি হতো তাহলে ভালোই হতো, তাই না? বাট এরকম তো হয় না। তো আমরা এটা পাচ্ছি। তো বিশাল বড় বড় ধরো যে ইকুয়েশন দেওয়া আছে। আমি একটা উদাহরণ নিই এখানে। জাস্ট ওয়েট অফ, ধরো যে একটা বিশাল বড় একটা ম্যাথ দেওয়া আছে। যদিও বা এটা পরীক্ষাতে দিবে না, যদি দিয়ে দেয় বাই চান্স আশা করি তোমরা পারবা। 57 25 63 43 25, এইরকম ধরো যে এটাকে তো তুমি 4 দ্বারা, ওই ফর্ম একই কিন্তু 4 দ্বারাই ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা পাবো সেটাই কি আমাদের হবে? i এর পাওয়ার। তো কোন ক্ষেত্রে 4 এর দ্বারা ভাগ করবো? যখন 4 এর চাইতে পাওয়ারটা বেশি হবে তখন, বা 4 এর সমান হবে। 4 এর থেকে যখন ছোট হবে তখন 2 দ্বারা ভাগ করবো। আর ওটা ইজি। i কিউব সমান কত? i কিউব সমান হচ্ছে i স্কয়ার ইনটু i, তাই তো? i স্কয়ার মানে কত? -1 ইনটু i সমান কত? -i। ক্লিয়ার? তো এরকম বিশাল বড় একটা ম্যাথ দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে। তো ভাইয়া এটা দেখার পর তো আমাদের ধরো যে তোমার টাইম তো চলে গেছে, আমরা গা ঘামতেছে, কি করব? কিছুই না। এই যে লাস্টের যে দুইটা ডিজিট থাকবে, এই দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করবা। ভাগ করো তো। 4 24, এখানে কত থাকছে? 1 থাকছে। তার মানে i এর রিমেইনিং পাওয়ার কত হবে? 1 হবে। ওকে, i এর রিমেইনিং পাওয়ার কত হবে? 1 হবে। আর এটা সমান কত আসছে? উত্তর i আসছে। কি ক্লিয়ার কনসেপ্ট? আশা করি ক্লিয়ার। তো আমাদের ম্যাথগুলো করব, তার আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো, এটার মান বের করতে বলছে। তো i ইনভার্স মানে কত? i ইনভার্স মানে হচ্ছে 1 বাই i, তাই তো? 1 বাই i মাইনাস i, আর নিচে 2 বাই i প্লাস i। তো আমরা হচ্ছে এখন লসাগু যদি করি, i 1 মাইনাস i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে কত? -1, মাইনাসে মাইনাসে প্লাস, নিচেও কত আমাদের i আসতেছে? 2 প্লাস i স্কোয়ার মানে কত? 2 মাইনাস 1, তাই তো? তাহলে i কাটতেছে, এখানে থাকতেছে কত? 2 থাকতেছে উপর, আর নিচে থাকতেছে কত? 1। তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। কত সেকেন্ড লাগলো? আই গেস 10 সেকেন্ড। আচ্ছা, ইনি ওইখানে চলে গেলেন কেন? আচ্ছা, নেক্সট ম্যাথ। এইবার হচ্ছে আসল কাহিনী খেলবো। এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করবা। ওই যে আলোচনা করলাম, পাওয়ার যদি তোমার i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব মানে ক্রমিক আকারে যদি বাড়ে, এবং তাদের 4টা পদ ক্রমিক আকারে বাড়ছে, 4টা পদ দেখো ক্রমিক আকারে বাড়ছে না, এটা যোগফল হবে তোমার 0। তো আমরা এখানে জিনিসটা খাটাবো। এখানে শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে। কোথা পর্যন্ত গিয়েছে? 23 পর্যন্ত গিয়েছে, তাই তো? তাহলে এখানে মোট পদ কয়টা আছে ভাইয়া? মোট পদ আছে হচ্ছে, আর এই ম্যাথটা আসছিল রুয়েটে 9-10-এ। ওকে, তো এখানে কয়টা পদ আছে? 1 থেকে যেহেতু কাউন্ট করছে, যখন 1 থেকে কাউন্ট করতেছে, তার মানে 1 2 3 4 23টা আছে। কয়টা পদ আছে? 23টা পদ আছে। তো এটাকে এই ফরম্যাটে লিখবো, 4 ইনটু একটা বক্স প্লাস সামথিং একটা ফরম্যাটে লিখবো। এখানে ধরো যে আরেকটা মানে গোল্লা একটা দিলাম। তাহলে 4 ইনটু বক্স প্লাস সামথিং একটা যোগ আকারে লিখবো। তো এখানে কত আছে? 23 আছে। 23টাকে কি আমরা 20 প্লাস 3 লিখতে পারি না? 20 প্লাস 3 লিখতে পারি, কারণ 4 ইনটু 5 প্লাস 3 লিখতে পারি। লিখতে পারি এটা। এখানে আমরা যে কাজটা করলাম, 20 প্লাস 3, 20 কে লিখতেছি কত? 23 কে লিখতেছি কত? 20 প্লাস 3, 20 প্লাস 3। তাহলে এখানে কত আছে ভাইয়া? 4টা 5, মানে 5টা হচ্ছে এরকম 4টা পদ আছে। 5টা এরকম 4টা পদ আছে। 5টা এরকম 4টা পদ আছে। তাহলে 5টা যদি এরকম 4টা পদ থাকে, তাহলে অবশ্যই 5টা 0, 5টা 0 যোগফল সমান কত? 0, তাই না? তো আমরা যে কাজটা করব, এখানে কত রিমেইনিং থাকতেছে ভাইয়া? 3 থাকতেছে না? এখানে যখন 3, এখানে যতটা থাকবে প্রথম থেকে আমরা হচ্ছে ততটা বাদ দিব। বাদ দিয়ে এদেরকে একটা সেপারেট জায়গায় রাখবো। i প্লাস i স্কোয়ার প্লাস
আই কিউব। আর বাদ বাকি এখানে যা আছে সব এখানে 0 লিখে দিব। কারণ আমরা দেখলাম যে 5টা হচ্ছে তোমার এরকম আমাদের 4টা যুগল আসবে যেখানে কি 0 হচ্ছে। তাহলে আমরা প্রথমত তাহলে কি করতেছি? এই যে রিমেইনিং যেটা থাকতেছে 3, আমরা ওই 3টা পদকে আলাদা করে লিখতেছি। এখন অ্যাকচুয়াল কাজটা করব এখানে। আই স্কোয়ার মানে কত ভাইয়া? -1 তাই তো? আর আই কিউব মানে কত? -i। আই কাটতেছে, তাহলে এখানে কত আসছে? -1 আসছে। ফ্যান্টাস্টিক না? অসাধারণ। তো আরেকটা ম্যাথ আমি এখানে করব। সেটা হচ্ছে তোমার এই সেম ম্যাথই, সেম টাইপেরই। আই স্কোয়ার সমান হচ্ছে তো -1 দেওয়া আছে। তো 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট প্লাস আই টু দি পাওয়ার 104, এইটা সমান বের করতে বলছে। এটা তো হিউজ, তাই না? এখানে আই কোথা থেকে শুরু করছে? পদ সংখ্যাটা নির্ণয় করা মূল জরুরি। এখানে আই, আচ্ছা 1টাকে কি আমি আই টু দি পাওয়ার 0 লিখতে পারি না? 0 লিখতে পারি। আই টু দি পাওয়ার 0 থেকে 104, আচ্ছা তুমি 0 থেকে 9 পর্যন্ত গণনা করো তো কয়টা আসে? 10টা না? 10টা আসে কিনা? 0 1 2 3 4 5 6 7 8 9, 0 থেকে 9টা পর্যন্ত গণনা করলে 9 পর্যন্ত গণনা করলে 10টা পাই। তার মানে এক যোগ হচ্ছে এটার সঙ্গে এক যোগ হচ্ছে। তার মানে এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে তোমার 105। 105কে কোন ফরম্যাটে লিখতে বলছিলাম জানি? এই যে 4 ইনটু সামথিং একটা ফরম্যাটে। তো 104কে, আচ্ছা 104কে কি 4 দ্বারা ভাগ করা যায় দেখি তো? হ্যাঁ, 104কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে। 104 104 সরি, কত আসলো জানি? 26। তাহলে 4 ইনটু 26, অর্থাৎ আমি এটাকে লিখতেছি 104 প্লাস 1 এই ফরম্যাটে। তাহলে 4 ইনটু 26 প্লাস 1। আচ্ছা 26টা আমি এরকম 4টা পাচ্ছি, 4টা পদের যোগফল পাচ্ছি। তাহলে 26টা শূন্য যোগ করলে কি হয়? শূন্য হয়। আর এখানে এক রিমেইনিং কত আছে? 1 আছে। তাহলে এখান থেকে প্রথম একটা পদ বাদ দিয়ে রাখলাম এখানে। রাখার পর বাকি সবগুলোর জায়গায় কি লিখলাম? 0 লিখলাম। 1 প্লাস 0 সমান কত? 1। তুমি এত বড় ম্যাথটা যখন করতে যাবা ভেঙে ভেঙে, তোমার ধরো যে পরীক্ষার টাইম পার হয়ে গিয়েছে, সবাই চান্স পাইছে, তুমি কি করছো? তুমি আর চান্স পাবা না। তো এই ফরম্যাটটার মেইন ইয়েটা কি? প্রথমত দেখতে হবে যে 4 এর মাল্টিপ্লাই করব এবং সামথিং একটা যোগ দেব। ওই যে রিমেইনিং যেটা থাকতেছে সেই প্রথম থেকে ওই কয়টা পদকে আলাদা করে রাখবো এবং বাকি সবগুলো কি করব? 0 করে দেব। ওকে? কেন 0 হচ্ছে? কারণ এই যে 4টা পদের যোগফল কি? ক্রমিক অনুযায়ী যদি যায় পাওয়ার, ক্রমিক অনুযায়ী যদি বাড়ে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটা যোগফল 0। তো i টু দি পাওয়ার 999, 999। আমি তাহলে কি বললাম? পাওয়ার যখন আমাদের বড় হবে তখন 4 দ্বারা ভাগ করে দেব, তাই তো? 4 দ্বারা ভাগ করে দিই তো ভাগশেষ কত আসে দেখি? 4 দুগুণ 8, 19, 4 চারা 16, কত 39 আসছে নিচে। আবার এখানে কত হবে? 4 নং 36, তাই তো? এখানে কত থাকতেছে? 3 থাকতেছে রিমেইনিং। তার মানে i এর পাওয়ার কত হবে? i এর পাওয়ার হবে হচ্ছে 3। i এর পাওয়ার 3 মানে কত? -i। কোনটা উত্তর? এইটা উত্তর। কি ক্লিয়ার? এবার হচ্ছে এককের ঘনমূল। আচ্ছা, এককের ঘনমূল বলতে যেটা বোঝায় x কিউব সমান 1, এটা দেওয়া আছে। তো এখান থেকে x এর মান যেহেতু 3, আমরা বহুপদীর ফর্ম থেকে কি জানি? পাওয়ার যত হয় তার মূল থাকে ততগুলো। তাহলে x এর কয়টা মূল থাকবে? 3টা মূল থাকবে। x এর একটা মূল হচ্ছে 1, আরেকটা মূল হচ্ছে ওমেগা, আরেকটা মূল হচ্ছে ওমেগা স্কয়ার। আচ্ছা ওমেগা সমান কত? ওমেগা সমান হচ্ছে -1 প্লাস √3i/2, তাই তো? আর এখানে ওমেগা স্কয়ার সমান কত হবে? ওমেগা স্কয়ার সমান হচ্ছে -i -√3i/2। আচ্ছা আমরা এখানকার কিছু সম্পর্ক দেখবো এখন, রিলেশন দেখবো। এই রিলেশনগুলো কি কি বলতেছে সেটা একটু দেখি। তিনটা মূলের যোগফল, তিনটা মূলের যোগফল অলওয়েজ 0। ওমেগা কিউব সমান কত? 1। এদের যে জটিল মূলগুলো আছে এদেরকে বলা হয় জটিল মূল। জটিল মূল একটা অপরটির বর্গের সমান। এটা আসছিল জিএসটি 2022-এ মেবি, আমার যতটুকু মনে পড়ছে। এটা আসছিল ম্যাথটা এরকম যে এককের ঘনমূল যদি হয় তাহলে এদের একটি মূল অপরটির সমান, এরকম একটা টাইপের কি যেন একটা ম্যাথ আসছিল, ভুলে গেছি ম্যাথের মানে ফর্মটা। একটু দেখো 22-এর মেবি, হ্যাঁ 22-এই।
22-এ আমার সলভ দেওয়া ছিল আমার চ্যানেলে 5 ম্যাথ ক্লাবে। তো আমার প্রশ্নটা মনে পড়ছে না, যাই হোক। তো ওমেগা কিউব সমান কত 1 দেওয়া আছে। তুমি দেখো এখানে ওমেগা স্কোয়ার যদি করো এটা পাচ্ছ না, এই ওমেগার উপর স্কোয়ার যদি করো এটা পাচ্ছ না, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর উপর যদি ওমেগা স্কোয়ারের উপর যদি স্কোয়ার যদি করো তাহলে কত পাবা, ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি না, ওমেগা কিউব ইনটু ওমেগা। ওমেগা কিউব ইনটু ওমেগা মানে কত, 1 ইনটু ওমেগা মানে কত ওমেগা। তাহলে আমরা একে অপরের বর্গ করলে যে জটিল মূল গুণন আছে সেগুলো যদি বর্গ করি একে অন্যের, তাহলে আমরা অপরটিকে ফেরত পাবো, একটার উপর বর্গ করলে অপরটি ফেরত পাচ্ছি। ওকে, আর ওমেগা টু দি পাওয়ার ধরো যে বিশাল বড় একটা মান দেওয়া আছে, তো এই ক্ষেত্রে যেটা হবে, দাঁড়াও একটা ম্যাথ নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ওমেগা টু দি পাওয়ার 2021 দেওয়া আছে, 2000, আচ্ছা এটা আমাদের 24 সাল চলছে, 2024 দিলাম। তো 2024 যদি থাকে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, কত দ্বারা, 3 দ্বারা ভাগ করব, ভাগ করে যেটা ভাগশেষ থাকবে, ভাগ করে ভাগশেষ, ভাগশেষ হবে ওমেগা এর পাওয়ার। কি ক্লিয়ার কনসেপ্ট? এখানে 2024 কে 3 দ্বারা ভাগ করো তো, 3 6 18, এখানে কত থাকছে, 2 থাকছে, 2 2 3 7 21, 1 4 14, 3 4 12, থাকতেছে কত, 2 থাকতেছে, তার মানে ওমেগা স্কোয়ার হবে। কি হবে ভাইয়া, ওমেগা স্কোয়ার হবে। ক্লিয়ার? তো আরো ধরো যে বিশাল বড় একটা মান দেওয়া আছে, জাস্ট ফর মানে কি বলে জানাশোনার জন্য, এগুলা কখনোই দিবে না পরীক্ষাতে, তবে তারপর আমাদের ধরো যে বাই চান্স পরীক্ষাতে দিয়ে দিয়েছে। তো ধরো যে আমার ফোন নাম্বার 01315.03 দেওয়া আছে। আচ্ছা পুরোটাই দিতে হবে, তো একটা ভুংবাং একটা নাম্বার দিয়ে দিই, আমার নাম্বারটা দেওয়া উচিত হবে না এখানে, তোমরা ফোন দেওয়া জ্বালাই শেষ করে দেবা। 24411390, 244 111 390। তো আমাদের মেইন যে টার্গেটটা হবে এখান থেকে, শূন্যগুলোকে কেটে দাও, কেটে দিছো, এখন এই পাওয়ারটা এখানে লিখো 244111390, শূন্যটাকে কেটে দাও। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা করবা, তিনের 3 এবং 3-এর গুণিতক কোথায় কোথায় আছে সেটা কেটে দাও। 2 4 4 1 1 1 3 9, 3 এবং 3-এর গুণিতক আছে, এটা কেটে দিলাম। প্রথমত কি করলাম, শূন্য কেটে দিলাম, দেন 3 ও 3-এর গুণিতক, দেন 3 নাম্বারটা যেটা হবে, তো বাকি সবগুলো লিখি 244111। তো আমরা এখন দেখব যে 24411 আছে, এদের মধ্যে যোগফল, এই যে টোটাল যে যোগটা আছে এটা আমরা যোগ করব। কত আসছে ভাইয়া এখানে, 2 6 10 11 12, আরেকটা কত, 13। এই যে 13টা পাবো, এই 13কে হচ্ছে আমরা এখন 3 দ্বারা ভাগ করব। 3 4 12, থাকতেছে কত, অবশিষ্ট 1। এইটাই হবে আমাদের ওমেগার পাওয়ার, ওমেগা 1। তাহলে এটা সমান কত আসছে আমাদের, ওমেগা 1। হিউজ ম্যাথ, বাট অ্যান্সার কত, ওমেগা। অ্যান্সার কত, ওমেগা। তো আমরা কিছু ম্যাথ করব এখানে। তো এই টাইপের ম্যাথগুলো একটু পরীক্ষাতে আসে মাঝে মাঝে, তো দেখবা একটু। তো এটা দেওয়া আছে, তো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত জানি আমি, ওমেগা জানি, মাইনাস ওমেগা স্কোয়ার হোল কিউব দেওয়া আছে, মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার দেওয়া আছে। আমি কি জানি এটা সমান কত, 0 না, এটা সমান কত আমি জানি, 0, 0 কিউব, এখানে কিউব দেওয়া আছে। তো আচ্ছা আমি এটাকে কি এই ফরম্যাটে লিখতে পারি, দেখো তো, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার। ভাইয়া কি করলেন, আমি এখানে একটা ওমেগা স্কোয়ার বেশি আনলাম, যেহেতু বেশি আনছি তাই কাফারা হিসেবে মাইনাস করে দিয়েছি, আর এখানে 0 কিউব থাকতেছে, তাই তো। তো এটা সমান কত, 0, তো এখানে কত আসছে, মাইনাস 2 ওমেগা স্কোয়ার হোল কিউব। তো মাইনাস 2 কিউব সমান কত ভাইয়া, মাইনাস 2 কিউব সমান কত আসছে জানি, মাইনাস 2 কিউব সমান আসছে হচ্ছে -8। আর ওমেগা টু দি পাওয়ার কত হবে এটা, আমি এটাকে লিখতে পারি না ওমেগা কিউব স্কোয়ার করে, এভাবে লিখতে পারি অবশ্যই। তাহলে ওমেগা কিউব মানে কত, 1, 1 স্কোয়ার মানে কত, 1, তার মানে কত আসতেছে এখানে, -8 আসছে। কি ব্যাপার, এখানে -8 নাই কেন, এখানে কি ভুল করছে, এখানে ভুল করছে মেবি।
এখানে কি ভুল আমরা করলাম কি? না তো, -2ই তো আসছে। আচ্ছা, এখানে ভুল দেয়া আছে। এখানে অ্যান্সারই নাই। যদি -8 যদি থাকতো তাহলে এটা উত্তর হতো। তো শোনো, আরেকটা কথা বলি। যেহেতু এরকম একটা প্রবলেম আসছে, তার মানে একটা ভেরি ইম্পোর্টেন্ট একটা কথা বের হবে এখান থেকে। সেটা হচ্ছে গিয়ে অপশন নাই পরীক্ষাতে, দাগাবো না। কারণ ওএমআর শিট বা ওএমআর যে মেশিনটা, সেটা অ্যাকচুয়ালি জানে না, বা সেটাতে ইনপুট দেয়া যায় কিনা আমি তা জানি না। বাট ওইখানে যদি ইনপুট যদি থাকে, ধরো যে সি নাম্বারটাই, বা ধরো যে তোমার উত্তরই নাই, মানে ডি নাম্বারটা অপশন দেওয়া আছে, তুমি বাই চান্স যদি ডি নাম্বারটা যেটা পূরণ করা হয়, উত্তর তোমার ঠিক। যদি সি নাম্বারটা পূরণ করো, তুমি যতই সঠিক হও না কেন, কাছাকাছি যাও না কেন, তোমার ওইখানে নেগেটিভ খাবা। ওকে, তো নেগেটিভ খাওয়ার আমাদের ইচ্ছা নাই। তো এরপর এই ম্যাথটা দেখছি। তো এটাকে বাইরে বের করে আনলে আই স্কোয়ার লিখতে পারি। এখানে কি আছে? 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা হোল স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? -1 ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলি। 1 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা। কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, তাই তো? আচ্ছা, আমি এখান থেকে কি এটা লিখতে পারি? মাইনাস তো থাকতেছেই। 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা কি লিখতে পারি? কারণ এখানে আমি একটা ওমেগা বেশি নিয়েছি, তার মানে একটা ওমেগা বিয়োগ করে দিলাম, তাহলে -2 ওমেগা মাইনাস ওমেগা মানে কত? -3 ওমেগা। তাহলে এটা সমান কত? 0 আসতেছে, 0 মাইনাস 3 ওমেগা, তার মানে মাইনাস ইন্টু -3 ওমেগা। তাহলে এখানে কত আসছে? 3 ওমেগা আসছে। অ্যান্সার কত? 3 ওমেগা আসছে। ওকে, নেক্সট যেটা করব, এটা তোমাদের জন্য, এটা প্রথম একটা ম্যাথ, যেটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা মার্ক করে দিতে বলছে, এটা তোমাদের হোমওয়ার্ক। এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে চারটা করলাম না, প্রথমটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে এইটা বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা ম্যাথ ইম্পর্টেন্ট, করে নিবা। আমরা এখন নেক্সটে আসি। এইগুলো কি কি বলছে। তো ভাইয়া, বর্গমূল নির্ণয় প্লিজ এই কয়টা জিনিস একটু মুখস্থ করো, তোমার জন্য উপকার হবে। খুব একটা কমপ্লেক্স না, ইজি। দেখি, আমরা চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে ইজি না? বর্গমূল নির্ণয় করতে বলছে। তো রুট এনটা কি? এন হতে পারে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, যাই মানে তাই হোক, কিছু একটা হবে। তো আমি জানি না, এন ধরে নিলাম। তো রুট ওভার এন আই দেওয়া আছে, তাহলে সেটা সমান লিখবো, সামনে একটা প্লাস মাইনাস সাইন দেবো। কি দিব? সামনে একটা প্লাস মাইনাস সাইন দিলাম, দেওয়ার পর রুট ওভার এন মাইনাস 2। এটা আর এটা কিন্তু সেম, এটা আর এটা কিন্তু সেম। তাহলে আমি যদি এটাকে যদি কমন ভাষায় যদি লিখি, তাহলে কি লিখতে পারবো? প্লাস মাইনাস এন আই সমান কত? প্লাস মাইনাস রুট ওভার এন বাই রুট ওভার 2। এখানে কি হবে? 1 প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস আই। কি মনে থাকবে তো? তো নেক্সট হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই যদি থাকে, তাহলে প্লাস মাইনাস 1 বাই রুট 2। এখানে আরটা কি? আরটা হচ্ছে যে আমাদের যে মড ফর্মটা, যেটা মড, যেটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার, মানে রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। তো আর প্লাস এক্স করবো, প্লাস আই ইন্টু আর মাইনাস এক্স করবো। এখানে প্লাস মাইনাস, আচ্ছা এখানে জিনিসটা ভুল করছে, এখানে প্লাস হবে আর এখানে হবে মাইনাস। মাইনাসের জন্য যেটা হবে, এইখানে প্লাসের জন্য প্লাস আসছিল, শুধু এখানে মাইনাসের জন্য মাইনাস আসবে, বাদ বাকি সব সেম। এখানে মাইনাসের জন্য মাইনাস আসবে, বাদ বাকি কি সেম? সব সেম। এই মনে থাকবে তো? এটা কেন হলো? ওকে, তাহলে এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করি আমি। তো এখানে 2i এর বর্গমূল বের করতে বলছে, মানে রুট ওভার 2i, রুট ওভার 2i, রুট ওভার 2 এর বর্গমূল কি হবে? প্লাস মাইনাস, এখানে n কত? 2 কত? 2 না, রুট 2 বাই রুট 2, তাই তো? প্লাস মাইনাস 1 প্লাস, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, প্লাস i, 1 প্লাস i। তাহলে উত্তরটা কত আসছে? 1 প্লাস মাইনাস 1 প্লাস i। আর আরেকটা জিনিস মনে রাখো, -2i এর যদি রুট বের করতে বলে বা বর্গমূল বের করতে বলে, সেটার উত্তর হবে প্লাস মাইনাস 1 মাইনাস i। এই দুইটা একটু পরীক্ষাতে আসে, এটা একটু মনে রাখার চেষ্টা করবা, মনে এমনিতে থাকবে। যদি না মনে থাকে, তাহলে কি করবা? কিছুই করবা না। তো 9 প্লাস 40, 9 প্লাস 40i দেওয়া আছে। তো এটাকে আমরা কি করব? প্লাস মাইনাস 1 বাই রুট 2। আচ্ছা, এটার আর সমান কত? রুট ওভার 9 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান কত আসছে? 81 প্লাস 1600, তাই তো?
√1681 কত আসে দেখা লাগবে। 41 কত আসে? 41 আসে। কত আসে? 41 আসে। আর সমান 41 আসে। ভাই এটা আপনি কেমনে পারলেন? ক্যালকুলেটরের মাধ্যমে। তোমাদের ক্যালকুলেটর না, এখন তোমরা কাঁদো, কোনো সমস্যা নেই। তাহলে 41। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? আমরা কি তাহলে লিখতে পারবো এখানে? কোথায় গেল? আমরা এখানে তাহলে কি লিখতে পারবো? রুট ওভার আর প্লাস এক্স, মানে এই যে এটা, আর এখানে আর মাইনাস এক্স দেওয়া আছে। আর মাইনাস কত হতে পারে দেখি তো তার। আর মাইনাস এক্স দেওয়া আছে এখানে, আর মাইনাস, হ্যাঁ ঠিক আছে, আর মাইনাস এক্সই হবে। আর মাইনাস এক্স দেওয়া আছে, তাহলে আর মাইনাস এক্স, তাই তো? তাহলে এখানে লিখি তো, আর মাইনাস এক্স কোথায় হবে? আচ্ছা, জিনিসটা হচ্ছে এটা ছিল, কোথায় যে আটকায় গেছিলাম নিজেও তো জানি না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝাতে পারছি মেবি। কততম মিনিট এটা ঝামেলা হলো? 40 না? আচ্ছা, এটা আমরা ক্যালকুলেশন করলাম। আমি জানি না কোথায় আটকে গিয়েছিল, জানি না। তো আর ইজ ইকুয়াল টু 9 স্কোয়ার প্লাস এটা পাচ্ছি, তাই তো? এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা যে ক্যালকুলেশনটা লিখবো এখানে, 1 প্লাস মাইনাস রুট ওভার 41 প্লাস 9, প্লাস 9 মানে কত? এই যে তোমার এক্স প্লাস 9 মাইনাস আই রুট ওভার 41 মাইনাস 9, তাহলে প্লাস মাইনাস 1/√2, আর এখানে 41 মানে রুট ওভার 50 আসছে। 50 কে আমরা কত লিখতে পারি? 5√2 লিখতে পারি। এখানে কত আসছে আমাদের? 41 মাইনাস 9, 41 মাইনাস 9 সমান কত? 32। 32 কে আমরা কত লিখতে পারি? 4√2, তাই তো? 4√2 লিখতে পারি, 4√2 আই। তো উভয় পাশ থেকে √2 কমন নিতে পারছি, তাহলে √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস 5 মাইনাস 4i আসছে। কোথায় আছে ইনি? 5 মাইনাস 4i। এই 5 প্লাস কেন? মাইনাস কোথায়? ও, সূত্রটা লিখতে তো এখানে ভুল করছে। এখানে তো প্লাস আছে না, প্লাস থাকলে তো এখানে প্লাস হবে। সবই ঠিক আছে বুঝলে, শুধু মাইনাসের কারণে পুরোটা গোলমাল পাকিয়ে গেছে। এখানে শুধু মাইনাসটা যদি থাকতো তাহলে আমি মাইনাসটা দিয়ে টিক মারতাম। কি একটা অবস্থা, তাই না? তো এরপরে আসি আমরা ঘনমূল নির্ণয়। 4 মূল বা 6 মূল, 6তম মূল যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা প্রবলেমগুলো দেখি। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, আর কিছু না। আচ্ছা, ওমেগার পরিচয়টা আশা করি জানি আমরা, ওমেগা স্কয়ার পরিচয়টা জানি। তো কিউব রুট, মানে থার্ড রুট যদি থাকে, আমরা থার্ড রুট অফ এ কিউব, এটা হবে এ, এ ওমেগা স্কয়ার। তার মূল কয়টা হবে? 3টা হবে। কি কি হবে? এ হবে, এ ওমেগা হবে, এ ওমেগা স্কয়ার হবে। যদি মাইনাস থাকে সবগুলো না, আগে শুধু মাইনাস দ্বারা গুণ করে দেবো। যদি আমাদের ফোর্থ রুট অফ এ স্কয়ার যদি থাকে, তখন আমরা কি করব? মাইনাস এ স্কয়ার দেওয়া আছে, তাহলে প্লাস মাইনাস a/2 1 প্লাস মাইনাস আই। এখানেও ঠিক সেম কাজটা করব আমরা, প্লাস মাইনাস। এই জিনিসগুলো একটু মনে রাখো। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা। অ্যাকচুয়ালি তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ঘনমূল, ওই কি বল, বর্গমূল, ঘনমূল না। তো এখানে আই কিউব দেওয়া আছে, কিউব রুট অফ আই 3। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা তাহলে কি লিখতে পারি বলো তো? যে জিনিসটা আমরা লিখবো এখানে, আই কিউবটাকে কি আমরা, আইটাকে কি এভাবে লিখতে পারি না? মাইনাস আই কিউব লিখতে পারি? মাইনাস আই কিউব মানে কি? প্লাস আই না? মাইনাস আই কিউব মানে কি? প্লাস আই না? অবশ্যই আমাদের কি হবে? প্লাস আই হবে। তাহলে আমরা এখানকার তাহলে কয়টা মূল পাবো? 3টা মূল পাবো। কি কি মূল পাবো আমরা? 3টা মূল। 3টা মূল হচ্ছে, এ মানে কত এখানে? এ কত? মাইনাস আই, মাইনাস আই, মাইনাস আই ওমেগা, মাইনাস আই ওমেগা স্কোয়ার। এই যে কি ফোর্থ রুট, এটা যদিও বা আসবে না, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে। ওকে, নেক্সট ম্যাথ। এবার হচ্ছে আমার সঞ্চার পথ, এটা দিয়ে আমাদের শেষ। তো সঞ্চার পথ থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষাতে, আশা করা যায়। তো আমি লাস্টে সাজেশনটা দিয়ে দেবো উনি। তো এখানে দেখো, হাবি যাবে অনেক কিছু দেওয়া আছে, এগুলা কোনো দরকার নাই। তবে মুখস্থ রাখাটা মানে যদি রাখতে পারো তাহলে ভালো, যদি না রাখতে পারো কোনো সমস্যা নেই, বের করতে পারবা ইজিলি। তবে একটু মনে রাখলে তোমার জিনিসটা একটু ইজি হয়। কোনটা কোনটা মনে রাখবা একটু বলছি। মোটামুটি সবই মনে রাখতে হবে, কোনো উপায় নাই। পরাবৃত্ত,
উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, আর হচ্ছে তোমার সরলরেখা, সঞ্চারপথ, মানে এই যে সরলরেখা যেটা, মানে সবগুলাই মনে রাখতে হবে আর কি, সবগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি হলো, কি করবা দাঁড়ায় দিলাম কও দেখি আমি, কোনো কিছু করতে না, তোমাদের সাথে মজা করতে। যাই হোক, তো এখানে দেওয়া আছে এটা সমান 16 হলে নির্দেশ করে, তাহলে এটা কি নির্দেশ করে, কি কি নির্দেশ করে, তাই তো? z+5, z-5, z+5, এটা কোন ফরম্যাটে আছে দেখো তো? এই ফরম্যাটে না, এই যে এই ফরম্যাটে, z+something সমান একটা সামথিং, এটা সমান কি, উপবৃত্ত। কোনো কথা বাদে আমরা উপবৃত্ত টিক মেরে দেবো। কি এটা তাহলে আমাদের কিভাবে আসতেছে সেটা একটু দেখার চেষ্টা করি তো। তাহলে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? z মানে কি x প্লাস iy, তাই তো? তো এটার হচ্ছে আমাদের যেটা কাজ করতে হবে, মড দেওয়া আছে, তাই আমি জাস্ট একটু একটু জাস্ট করে দিচ্ছি, বাট এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। x মাইনাস 5 আসতেছে, মানে আমি রিয়েল পার্টগুলোকে এক পাশে আনছি, ইমাজিনারি পার্টগুলোকে আরেক পাশে নিয়ে যাচ্ছি। এটার মড বের করতে বলতেছে, প্লাস এটার মড বের করতে বলতেছে, x প্লাস 5 প্লাস iy সমান কত, 16। তো এটার মড বের করে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ টর্গ করার পর গিয়ে দেখতেছি কি এটা আমাদের ইলিপস দিচ্ছে। তো সবচেয়ে বেশি বের হয় যেহেতু তোমাদের একটু মনে তো রাখতেই হবে, তাই না? এটা একটু মনে রাখতে পারো, মড জেড সমান যদি কোনো একটা কনস্ট্যান্ট যদি থাকে কে, এটা সমান বৃত্ত। আবার এটা এটা মনে রাখলেই হবে, মানে জেড মাইনাস কে দেওয়া আছে, ওইটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, জেড মাইনাস কে দেওয়া আছে এটা বৃত্ত হবে। এবং এদের সঙ্গে ধরো যে দেওয়া আছে যে এ জেড প্লাস এই যে এটা যেমন দেওয়া আছে, এটা সঞ্চার পথ বৃত্ত বোঝাচ্ছে। এবং দুইটা যদি সমান যদি থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটা একটা সরলরেখা নির্দেশ করছে। আবার এটা অধিবৃত্ত নির্দেশ করছে, এটা আমাদের উপবৃত্ত নির্দেশ করছে। অধিবৃত্ত এবং উপবৃত্তের মধ্যে পার্থক্য কি, এখানে শুধু একটা মাইনাস আছে, এখানে শুধু কি একটা আছে, প্লাস আছে। আর পরাবৃত্ত, এই এটা যেটা থাকবে আর এই পার্টটুকু থাকবে না, এটা সমান আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স এবং ওয়াই এর, যে আমাদের পরাবৃত্ত হয়ে যাচ্ছে। তো লাস্ট একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এটা এটা কিভাবে করব সেটা একটু চেষ্টা করি। এটা জিএসটি তে 22 এ এসেছিল। তো আমরা হচ্ছে উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দেব, মাইনাস এক্স একটা ফর্ম আনার জন্য, এক্স কিউব সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 ইনফিনিটি ইনফিনিটি। দেন আমরা হচ্ছে 1 মাইনাস করে দেব, আমরা উভয় পাশে 1 যোগ করছি, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 ইনফিনিটি। তো এটা আমাদের কিসের সূত্র, দ্বিপদী বিস্তৃতির ওয়ান মাইনাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়াই। তো আমাদের এখানে এক্স এর মানটা বের করতে বলছে, ওয়ান মাইনাস ওয়াই সমান আমি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এটাকে ইন্টারচেঞ্জ করে দিই, ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই। তো এক্স বের করতে বলছে, তাহলে কি হবে, এক্স সমান হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই। তাহলে আমাদের এটা অ্যান্সার কত আসতেছে, ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখানে কত আসছে উত্তর, মাইনাস ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই। এটা আমাদের সেই অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে জাস্ট আমার একটা ফর্মে ভুল গিয়েছিল, এটা ওয়ান মাইনাস এক্স না, ওয়ান প্লাস এক্স। ওকে, ওয়ান প্লাস এক্স যদি হয়, এখানে ওয়ান প্লাস এক্স, এটা প্লাস। তাহলে এখানে যেটা হবে এটা না, এটা বিপরীতটা হবে। এটা বিপরীতটা কোনটা হয়, এটা আমাদের শেষ ম্যাথ কিন্তু। তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়াই আর এখানে ওয়াই থাকতেছে। ওকে, এটাই আমাদেরকে অ্যান্সার। তো এখন হচ্ছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। তাহলে এখানে 5টা আর এখানে 2টা, তাহলে কয়টা হচ্ছে, টোটাল 7টা। এই 7টা করবা। তো এখন বলি যে ইম্পর্টেন্ট কোনটা কোনটা। তোমরা যারা যারা ক্লাস করছো, যারা যারা রিভিশন দিছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বিলিভ করো এই ক্লাসটা করার পর তোমাদের আর কোনো ডাউটই থাকবে না। অন্তত কৃষিগুচ্ছে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি পারবা। আমি যতটুকু সম্ভব ভেঙে দেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি তোমাদের কোনো জানার কিছু যদি থাকে তাহলে গ্রুপে বলবা যে ভাই আমি জিনিসটা বুঝতেছি না, একটু বুঝাই দেন, আমি বুঝাই দেবো। এখন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোনগুলো ভাইয়া, মডুলাস, মডুলাস আর্গুমেন্ট। ওকে, আমি এখানে যাই আগে। ওকে, মডুলাস আর্গুমেন্ট, দেন আমাদের যেটা টপিক সেটা হচ্ছে গিয়ে মডুলাস আর্গুমেন্ট গেল। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এককের ঘনমূল, আই এর বিভিন্ন পাওয়ার যখন থাকবে, এবং ওই যে আই এর যে 4টা পদের যোগফল যে শূন্য, এটা একটা ইম্পর্টেন্ট। ওমেগা,
1 প্লাস ওমেগা, এই যে আমাদের যে ম্যাথটা আছে 4 নাম্বার দেখতেছো, এবং এর আগে কিছু কিছু ম্যাথ করলাম এরকম, এগুলো একটু ইম্পর্টেন্ট। আর কোনটা ইম্পর্টেন্ট? আর বাকি সবকিছু খুব একটা ইম্পর্টেন্ট না। বর্গমূল নির্ণয়টা ইম্পর্টেন্ট। তাহলে তিনটা ইম্পর্টেন্ট পালাম, তিনটাতে একটু বেশি ফোকাস করব। কোনটাতে কোনটাতে? একটা হচ্ছে তোমার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়, একটা হচ্ছে এককের ঘনমূল, আর একটা হচ্ছে আই স্কোয়ারের যেটা আছে সেটা, আরেকটা কি বর্গমূল। এই চারটাতে আমরা ফোকাস করব বেশি। বাট এই 7টা কি টাইপ কি বেশি হয়ে যায়? না, বেশি হয়ে যায় না। 7টা টাইপ একটু পড়ে যাবা। আর এই ক্লাসে যা যা ম্যাথ করিয়েছি, যা যা ম্যাথ করিয়েছি, একটা ম্যাথও প্লিজ বাদ দিয়ে যায় না। পরীক্ষাতে দেখবা যে ম্যাথগুলো নিয়ে পরীক্ষায় আছে, অনেক অ্যানালাইসিস করে এগুলা বের করা। তো ইনশাআল্লাহ পরীক্ষাতে তোমরা সবকিছুই কমন পাবা ইনশাআল্লাহ তাআলা। তোমরা প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।